রিয়াজুল ভাইয়ের করে ছবি তুলে দেয়। আসসালামু আলাইকুম ভাই, অভিনন্দন সরাসরি জানিয়ে দিলাম। ঠিকঠাক ছিল কিন্তু পাশা ইয়াতে আছে তো এরকম ভাবে নিবা এই ছবি জানো এই ব্যানারটা নিয়ে একটা তুলো, একটা জাস্ট কি করে ফোনটা রোল করে নাও। টপ পজিশন আছে, আবার আরো ছবি তোলার দরকার। রিয়াজুল ভাই আসেন। এই মামা আসেন, মামা এই ভাই আসেন। ওকে মামা বলেন আমার সারা ছবি ধরে আমরা দেখছি সবাই পিঠা খাচ্ছে। এর মধ্যে আমাদের ফাইজুল ভাই রয়েছে, অশোক ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক। ফাইজুল ভাই, কেমন লাগছে পিঠা? চমৎকার একটি আয়োজন। পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে যে পিঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অত্যন্ত চমৎকার। আসলে ছোটোকালে সেই পিঠা খাওয়ার, মায়ের হাতে পিঠা, ভাবির হাতে পিঠা, বোনের হাতে পিঠা খাওয়ার সেই স্মৃতি মনে পড়ে গেছে। চমৎকার সেই একটি কবিতা বেগম সুফিয়া কামালের, পৌষ মাসের পিঠা খেতে বসে বিষম খেয়ে আরও উল্লাস বেড়েছে যেন মায়ের বকুনি চুকুনি খেয়ে। ধন্যবাদ। মাদারীপুর এই পিঠা উৎসবে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন সাংবাদিক ভাই এবং সংগঠক যারা রয়েছেন, ইতিমধ্যে মাসুদ ভাই তিনি যোগ দিয়েছেন এই পিঠা উৎসবে, পিঠা খাচ্ছেন। আমরা মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি, তার ফিলিংসটা জানতে চাচ্ছি, পিঠা উৎসবে তার কেমন লাগছে। হ্যাঁ মাসুদ ভাই বলেন। অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম, যেটা আসলে আমাদের সচরাচর এই প্রোগ্রামটা আসলে হয় না। তারপর আমাদের এখানে বাইজিৎ ভাই তার নিজস্ব ব্যানারে আজকে যে প্রোগ্রামটা করছে তার স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমাদের ধন্যবাদ জানাই। আমরা যারা আসলে এটা মূলত আমাদের সাংবাদিক এবং সুশীল সমাজ যারা আছে তাদের জন্যই মূলত এই অনুষ্ঠানটা করা। আর পিঠা, অনেক প্রকার পিঠা আসলে এইভাবে একসাথে এত পিঠা তো আসলে আমরা কখনো খেতে পারি না। সেই অর্থে আজকে আমরা অনেক রকমের পিঠা আমরা আজকে আমরা অত্যন্ত ভালো লাগতেছে। সবাই বিশেষ করে বাইজুল ভাই তাদের স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এর সাথে রয়েছেন ডনওয়ান সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমানে প্রধান শিক্ষিকা আমাদের পপি আপা, তিনি পিঠা উৎসবে পিঠা খাচ্ছেন। আমি তার সাথে তার একটু ফিলিংস শেয়ার করছি। আপা কেমন লাগতেছে? অনেক বড় একটা আর মাঝে আমি আপনাদের এই পোস্টগুলো দেখি যে আপনারা বিভিন্ন বিভিন্ন আত্মমানবতার সমাজের পাশে দাঁড়ান। সবসময় ভাব আছে যে এদের সামাজিক ব্যাপারগুলো আমার ভালো লাগে। আমি যদিও ব্যস্ত থাকি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি না, কারণ আমি নিজেই একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করি। আমার এই বিশাল একটা কর্ম বাইরে করতে পারি না, সময় দিতে পারি না। কি করছে মাদারীপুরে সেইদিকে আমার খেয়াল আসে। আমি এই সংগঠনের সেবায় মাদারীপুরে এগিয়ে আছি। আমি যখন অবসরে যাব তখন আমারও হাতে অফুরন্ত সময় থাকবে, আমিও এমন ধন্যবাদ আপনাকে। এখানে মাদারীপুরের বিশিষ্ট চারজন সাংবাদিক রয়েছেন, তারা পিঠা খাচ্ছে। আমি একটু তাদের অনুভূতি জানবো। হ্যাঁ, আরাফাত হাসান রয়েছে, তিনি পিঠা খাচ্ছেন। পাশে আমাদের আরেকজন রয়েছে। মামা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে পিঠা দেখে এবং খেতে
খেয়ে মনে হলো সেই ছোটোকালের স্মৃতি, গ্রামে আত্মীয় স্বজনের বাসায় গেলে সে পিঠা পেতাম এবং নিজেরাও বানাইতো পরিবার। সেই বাইজিদ মামাকে ধন্যবাদ, পাশে আসি মাদারীপুরকে ধন্যবাদ এই ব্যতিক্রম সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং আগামীতে এরকম ব্যতিক্রম অনুষ্ঠান করুন সেই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই সাংবাদিক, মাদারীপুরের আরটিভিতে কাজ করেন এবং বিশিষ্ট সাংবাদিক। আমি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই উৎসবটা আপনার কেমন লাগছে? আসলে ধন্যবাদ জানাই, পাশে আছে মাদারীপুরের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সংগঠনটিকে। আসলে নবান্নের উৎসবের সাথে সাথে আমরা যে আসলে সেই 90 দশকের কথা আমি যদি বলি, যে পিঠার যে ঘ্রাণ থাকতো, নতুন চালের যে একটা আনাগোনা ছিল, সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে এসে পেয়েছি। বাইজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আসলে এত সুন্দর একটা আয়োজন করেছে। ভবিষ্যতেও তিনি এই ধরনের ব্যতিক্রম আয়োজনে থাকবেন, এটাই আসলে আমার কামনা। ধন্যবাদ। ইসমাইল খান হৃদয়, কাকা কেমন লাগতেছে বলো? আসলে আমার একটা জিনিসই শুধু মনে পড়তেছে যে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার আম্মু আমাদের বাসার ঘরের থেকে ঠিক একটু পাশে আমাদের রান্নাঘরটা ছিল, সেখানে এই ভাপা পিঠাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। তো আজকে 16 বছর ধরে আম্মু নাই, তো ওই পিঠার কথা মনে পড়লে কীরকম যেন একটা আবেগময়ী হয়ে যায়। তো আজকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে আছি মাদারীপুরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার এই পিঠার মধ্যে সেই স্বাদগুলো আজকে খুঁজে পেয়েছি। আবারও আমি ধন্যবাদ জানাই পাশে আছি মাদারীপুরকে। ধন্যবাদ ইসমাইল খান হৃদয়কে।